এই ডাল তরকার এই রেসিপি খেতে যতই টেস্টি, তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। শুধু আগে থেকে ডালটা ভিজিয়ে রাখলেই হলো। কার ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, অথবা হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 6 ঘন্টা যেন ডালটা ভেজানো থাকে। এবার একটা প্রেসার কুকারে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে তার মধ্যে জল দিতে হবে। জলের পরিমাণ ততটাই দিতে হবে যেন সেটা ভেজানো ডালের থেকে অলমোস্ট 1 ইঞ্চি পরিমাণ লেভেল ওপরে থাকে। তার মধ্যে 1 চা চামচ লবণ আর 2টো তেজপাতা ভালো করে মুছে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ফ্লেমটা মিডিয়াম রেখে 6 থেকে 7টা সিটি দিতে হবে। গ্যাস অফ করে প্রেসার কুকারটার ভেতর থেকে হাওয়া নিজে থেকে বের হতে দিতে হবে। সেদ্ধ ডাল থেকে তেজপাতাগুলোকে তুলে ফেলতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে হাই ফ্লেমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, তার সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজতে হবে। হালকা গোলাপি হলে তাতে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে 2টো ছোট করে কেটে নেওয়া ছোট সাইজের টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে। নরম হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট রান্না করতে হবে। অন্য একটি পাত্রে তেল ভালোভাবে গরম করে 2 থেকে 3টে ডিম ফেটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিম ভাজার পরে ভাজা মশলার কড়াইয়ে ঢাকনাটা খুলে তেল বেরোলে সেটাকে একটু নেড়ে দিয়ে তার মধ্যে যে ডিমটা ভেজে রেখেছি সেটা আমরা অ্যাড করে দেবো। ডিম ভাজাটা কিন্তু একটু নরম থাকবে, সেই অবস্থাতেই মেশাতে হবে। একদম পুরো শক্ত হয়ে গেলে কিন্তু ভালোভাবে মিশবে না, খেতেও খুব একটা ভালো লাগবে না। ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তড়কা মশলা। আমি এখানে সানরাইজের তড়কা মশলা ইউজ করছি। মশলার সাথে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর তেল বেরোলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পুরোটাই করতে হবে এবার হাই ফ্লেমে। ডাল ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিতে হবে। মিনিট 5 পর ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিজেদের পছন্দ মতন কনসিস্টেন্সিতে জলটা শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ বাটার। বাটারের জন্যই কিন্তু মেনলি টেস্টটা এতটা বেশি ভালো হয়। বাটার ভালোভাবে গলে গেলে সবকিছুর সাথে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। Punjabi style dal tadka is ready to be served. Do like this video and subscribe to my channel if you are new, and share the video with those who love to eat tasty food.